শীতের সময় তো সবারই পিঠা খাইতে ইচ্ছে করে। তো আমরাও আজকে এক ধরনের পিঠা বানাবো। তো চলেন দেখে আসি কি পিঠা বানায় আম্মু। এটা আসলে পিঠা না, এটাকে চাপড়ি বলা হয় সব জায়গায়। আমরা তো হচ্ছে গিয়ে চাপড়ি বলি, আবার অনেক জায়গায় অনেক ধরনের নামও বলা হয় এটাকে। তো আম্মুর এই চাপড়িটা একটা আন্টি আমাদের অনেক বেশি পছন্দ করে, তো তার জন্য আম্মু একটু ভর্তা বানিয়ে নিতেছিল। এভাবে আমরা এটা চা দিয়ে বেশি খেতে পছন্দ করি, কিন্তু আন্টি হচ্ছে ভর্তা দিয়ে খাবে দেখে আম্মু কিছু ভর্তা বানিয়ে নিতেছিল সাথে। তো এখানে ফার্স্টে রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, এগুলো ভালো করে দিয়ে তারপর ব্লেন্ড করে নিবে। ব্লেন্ড হওয়ার পরে এটাকে আম্মু তেল দিয়ে কিছুক্ষণ কষাবে। চাপড়ির মধ্যে আদা রসুন মরিচ বাটা এগুলো দিলে চাপড়িটা খেতে অনেক মজা লাগে। তো এই যে আম্মু শুটকিটা দিয়ে ভালো করে এটাকে কষাই নিচ্ছে, আর এই ভর্তাটা আমার এত বেশি মজা হয়। এই যে দেখতে পাচ্তেছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বেশি করে কষাইলে কালারটাও চেঞ্জ হয়ে যায়। এই যে দেখতে পাচ্তেছেন চাপড়ি, তো চলেন দেখাই। তো আম্মু এই যে এই প্যানটার মধ্যে বানাইতো, কিন্তু এটার মধ্যে বেশি ভালো হয় না দেখি এটা আরেকটা প্যানের মধ্যে নিয়েছে, এটার মধ্যে অনেক বেশি ভালো করে উঠে আর নিচে দিয়ে অনেক বেশি ক্রিস্পি হয়। এর জন্য আম্মু এটাই সবসময় ইউজ করে চাপড়ি বানানোর সময়। আম্মুর এই চাপড়িটা অনেক বেশি মজা হয়, সবাই এটা অনেক লাইক করে। কেউ কেউ চাপড়ি হচ্ছে ভর্তা দিয়ে খায়, আবার কেউ কেউ চা দিয়ে খায়। তো আমরা চা দিয়ে খাই, আমাদের অনেক পছন্দ। টাটা, আল্লাহ হাফেজ।